তো আজ 10ই মার্চ থেকেই ফাইনালি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। অফিসিয়াল ওয়েবসাইটেও তোমরা দেখতে পারো। এখানে এই যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি ড্যাশবোর্ড, এখান থেকে এই যে অনলাইন অ্যাপ্লিকেশান করা যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে আজ থেকে অ্যাপ্লিকেশান শুরু হলেও প্রথমেই এখন এখানে দেখতে পাচ্ছ সার্ভারের প্রবলেম রয়েছে। তো প্রথম 1-2 দিনেই যে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে নিতে হবে, যে আগে ফর্ম ফিল আপ করলে বা কাছে সেন্টার পাবে, পরে ফর্ম ফিল আপ করলে দূরে সেন্টার চলে যাবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। টোটাল প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা যে আমাদের ব্লক রয়েছে সেখানে সেখানে সেন্টার রয়েছে এবং সেই অনুযায়ী নিয়ারেস্ট সেন্টারই পড়ে। এখানে আগে ফর্ম ফিল আপ করলেই যে আগে সেন্টার পড়ে এরকম কোনো ব্যাপার নেই। তো তোমাদের এখন কাজ হবে, সবার প্রথমে এই ওয়েবসাইটে ইনফরমেশান বুলেটিন পাবলিশ হয়েছে, সেই ইনফরমেশান বুলেটিনটাকে ডাউনলোড করে ডিটেলে স্টাডি করা, কী কী রুলস রয়েছে, কী কী গাইডলাইন্স রয়েছে, আর মোস্ট ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস বানিয়ে নেওয়া, যেটাও আমি তোমাদের বলে দিচ্ছি, একটু দেখে নাও। এই অফিসিয়াল ওয়েবসাইটেরই এখানে কারেন্ট ইভেন্ট সেকশানে চলে আসবে। কারেন্ট ইভেন্ট সেকশানে এসে এখানে ভিউ মোর করে নেবে। ভিউ মোর করে নিলেই তোমরা টোটাল যত পিডিএফ রিকোয়ার্ড রয়েছে 2026-এর পরীক্ষার জন্য সেগুলো সব লিস্ট পেয়ে যাবে। সবার প্রথমে এইগুলো তো অতটা আমাদের দরকার নেই, যেটা রয়েছে এই রুলস অফ এক্সামিনেশানটা, এটা একবার পড়ে নিতে পারো। তারপরে যেটা রয়েছে প্রোফর্মা অফ সার্টিফিকেট, এইটাতে ক্লিক করবে। টোটাল একটা বড় পিডিএফ পেয়ে যাবে যেখানে অনেকগুলো পেজ রয়েছে, যেখানে মেনলি তোমাদের দুটো ডকুমেন্ট খুব ইম্পর্টেন্ট। যারা ফ্যামিলি ইনকাম খুব লো তারা টিএফডব্লিউ কোটার জন্য অ্যাপ্লাই করতে পারো, যেখানে যদি তোমরা প্রাইভেট কলেজেও অ্যাডমিশন নাও সেখানে টিউশন ফি লাগবে না, থ্রু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক। তো সেক্ষেত্রে ইনকাম সার্টিফিকেটটা আমি সবাইকেই বলবো বানাতে। আর দ্বিতীয় হচ্ছে রেসিডেন্টাল সার্টিফিকেট, এটাও ইম্পর্টেন্ট। রেসিডেন্টাল সার্টিফিকেটের দুটো ফরম্যাট রয়েছে, একটা যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানে বাবা দাদু রয়েছে, মানে জেনারেশন রয়েছে তোমরা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট, সেটার একটা ফরম্যাট রয়েছে। আর একটা তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরের কিন্তু লাস্ট 10 বছর তোমরা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, সেটার একটা ফরম্যাট রয়েছে। তো ফরম্যাটগুলো একটু পড়বে, দেখবে, সেই অনুযায়ী তোমরা ফিল আপ করবে, ঠিক আছে? বা এগুলোকে দেখে নিও। মেনলি তোমরা ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই বানাবে। এটা দেখতে পাচ্ছ এই যে ইনকাম সার্টিফিকেটের ফরম্যাট, এই প্রোফর্মাতেই বানাবে। তোমরা অনলাইনে বানিয়ে নিতে পারো ভিডিওর থেকে, দিয়ে এই প্রোফর্মাতে কিন্তু সাইন করাবে। এই যে ছবি টবি যে বিষয় রয়েছে সেগুলো সেই অনুযায়ী সাইন করাবে। একইভাবে যে রেসিডেন্টাল সার্টিফিকেটটা রয়েছে, যে এইটা মেনলি সবারই জন্য হবে, যে লাস্ট 10 বছরের বেশি সময় বা পার্মানেন্ট রেসিডেন্ট। এই ফরম্যাটেও তোমরা অনলাইনেও রেসিডেন্টাল সার্টিফিকেট বানাতে পারো, কিন্তু তারপরে এই যে প্রোফর্মা রয়েছে, এই যে ফরম্যাটটা রয়েছে, এই ফরম্যাটে সাইন হবে, ঠিক আছে? এই ফরম্যাটে কিন্তু বানাবে। তো এই রেসপেক্টেড অথরিটি দেখতে পাচ্ছ, এই ফটোটাও যেমন অ্যাটেস্টেড থাকে, এই ফরম্যাটেই হবে। এই ফরম্যাটগুলোকে তোমরা বানিয়ে রাখতে পারো। এগুলো যে এখনই কোথাও আপলোড করতে হবে সেটার কোনো মানে নেই, কিন্তু এখন যদি তোমরা বানিয়ে রাখো, পরবর্তীকালে যখন রেজাল্ট বেরোবে তারপরে কিন্তু তাড়াহুড়ো করতে হবে না, এখন থেকে বানিয়ে রাখতে পারো। 1 মাসের মধ্যে বানিয়ে রাখলে অ্যাডমিশান নিতে গিয়ে কোনো সমস্যা কিন্তু পড়বে না। আর না হলে তোমরা আবার যখন র্যাঙ্ক কার্ড বেরোয় তারপরে ওই অ্যাডমিশানের পিরিয়ডেও এগুলো বানাতে পারো, কারণ তখন এগুলো কাউন্সিলিংয়ের সময় মানে আপলোড করতে হয় এবং কলেজে জমা করতে হয় অ্যাকচুয়ালি। এখন এগুলোর কোনো কাজ নেই, কিন্তু ফরম্যাট যেহেতু আগে দিয়ে দিয়েছে তোমরা বানিয়ে রাখতে পারো। আর বাকি ফর্ম ফিল আপ নিয়ে আমি যেটা বলবো, এখনই তাড়াহুড়োতে ফর্ম ফিল আপ করো না, কয়েকদিন অপেক্ষা করে যাও, 5 দিন 6 দিন, তারপরে ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করবে। প্রিপারেশান নিতে থাকো। পিওয়াইকিউস একদম লাস্ট 10 বছরের পিওয়াইকিউস তোমরা আমাদেরই ওয়েবসাইটে পেয়ে যাবে। যে এডুটিপসের যে আমাদের ওয়েবসাইট রয়েছে, এখানে এসেই তোমরা এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে সেকশানটা রয়েছে এন্ট্রান্স পরীক্ষার, এখানে তোমরা এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের সেকশানটাতে ক্লিক করে নিলেই তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যত রিসোর্স রয়েছে সব কিছু পেয়ে যাবে। এখানে এসে তোমরা এই যে লাস্ট 10 ইয়ারের যে কোশ্চেন পেপারটা রয়েছে পিওয়াইকিউ লাস্ট 10 ইয়ার, এটা দেখে নাও, এটাকে তোমরা ডাউনলোড করে নেবে এবং এখানে এসে তোমরা পিওয়াইকিউগুলো সলভ করতে থাকো। তার পাশাপাশি 11-12-এর যত প্রিপারেশান তোমরা নিয়েছো, নোটস রয়েছে সেগুলোকে ডিটেলে স্টাডি করো, রিভিশনে বেশি ফোকাস করো, আর প্রবলেম সলভ করো। পড়ে কিছু হবে না, ভিডিও লেকচার দেখে হবে না, ওখানে তোমাকে পরীক্ষাতে কম সময়ের মধ্যে সলভ করতে হয়, প্রবলেম সলভ করতে হবে। তো তুমি কটা প্রবলেম সলভ করতে পারলে, কটা অঙ্ক নামাতে পারলে এবং অ্যাকিউরেটলি নামাতে পারলে, সেটাই কিন্তু ম্যাটার করে। বন্ধুদেরকে শেয়ার করো। পরবর্তী গাইডেন্স, কিছু মক টেস্ট, প্র্যাকটিস সাজেশন সব কিছু আমরা এডুটিপসের তরফ থেকে তোমাদের প্রোভাইড করে দেবো। থ্যাংক ফর ওয়াচিং, অল দ্য বেস্ট।